তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা মরিচ চাষ করছেন বা করতে চাচ্ছেন, তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার হাতে যে পোকাটি দেখা যাচ্ছে এবং এই যে পাতার মধ্যে বসে আছে, নড়তেছে পোকাটি, তো এই পোকাটি মূলত কি ক্ষতি করে গাছের, মরিচ গাছের, এবং এই পোকার দমন প্রক্রিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বন্ধুরা, এই পোকাটি মূলত আপনাদের যে মরিচ গাছটি আছে, মরিচ গাছের পাতা, তো পাতার মধ্যে ছোট ছোট ফুটা করে, তো পাতার রস চুষে চুষে খায়, তখন আপনাদের মরিচ গাছের পাতাটি কুঁকড়ে যায় এবং পাতাটি অনেক শক্ত হয়ে থাকে। তো বন্ধুরা, এই প্রকার মরিচ গাছের দ্বিতীয় ক্ষতি করার কারণ, তো ক্ষতি কারণ হচ্ছে আপনার যেই মরিচ গাছের ফুল আসে, ফুলের রসটি চুষে খায় এবং ফুলটি পড়ে যায়, আর কচি ফল যেটি আসে মরিচের, তো ওই ফলটি খেয়ে ফেলে। তো বন্ধুরা, এই পোকার তৃতীয় কারণ, এই পোকাটি মূলত হচ্ছে আপনাদের যে বড় মরিচটি ঝুলে আছে, এই মরিচটির ভিতরে ঢুকে গর্ত করে মরিচটি ভিতর থেকে খেয়ে ফেলে এবং মরিচটি বিক্রির অযোগ্য হয়ে যায়। তো বন্ধুরা, এখন জানাবো এই পোকা দমনের জন্য কি স্প্রে করতে পারেন। এই পোকা দমনের জন্য আপনারা সাধারণত রিপকোট ব্যবহার করতে পারেন। রিপকোট প্রতি লিটার পানিতে 1.5 মিলি করে দিতে পারেন। রিপকোটের সাথে সাপোর্ট হিসাবে আপনারা বারুদ ব্যবহার করতে পারেন। বারুদ 10 গ্রামের একটি প্যাকেট দিয়ে আপনারা 16 লিটারের 1 জারকিন পানি দিয়ে আপনারা স্প্রে করে দেখতে পারেন। তো বন্ধুরা, এই স্প্রেটি আপনাদেরকে ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিতে হবে, অতএব খুব সকালবেলা নয়তো বিকালবেলা আপনাদেরকে এই স্প্রেটি করতে হবে।